আসসালামু আলাইকুম, আমি জাকির হোসেন। আশা করি সকলে ভালো আছেন। দূরে এবং কাছে যে যেখান থেকে আমাদের ক্লাসগুলো দেখছেন সবাইকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আমরা নুরানি তালিমুল কুরআন বোর্ড চট্টগ্রাম বাংলাদেশ কর্তৃক প্রণীত নুরানি অঙ্ক অনুশীলন দ্বিতীয় শ্রেণীর বই থেকে অনুশীলনী 4 নিয়ে আলোচনা করছি। আমরা ধারাবাহিকভাবে অনুশীলনী 4 এর বর্ণনামূলক বিয়োগ অঙ্ক করছি। আজকে আমরা 6, 7, 8 এবং 9 নং অঙ্ক করব। প্রথমে আমরা 7 নং অঙ্কের রাশিটা খুব ভালো করে পড়ে নেই। এখানে লেখা আছে, তোমাদের শ্রেণীতে মোট ছাত্রছাত্রী 105 জন। বছরের মাঝখানে 29 জন ছাত্র মাদ্রাসা ছেড়ে অন্য মাদ্রাসায় ভর্তি হলো। তোমাদের শ্রেণীতে আর কতজন ছাত্র রইল? অর্থাৎ কোন একটা শ্রেণীতে 105 জন ছাত্র ছিল, কিছু ছাত্র বছরের মাঝখানে মাদ্রাসা ছেড়ে চলে গেছে। এখন আমাদের মাদ্রাসার ছাত্র সংখ্যা, ওই শ্রেণীর মধ্যে ছাত্র সংখ্যা কত আছে সেটা আমাদেরকে বের করতে হবে। মনে করি যে আমাদের কাছে 5টা পাখি আছে। 5টা পাখি থেকে 2টা পাখি যদি খাঁচা থেকে বের হয়ে উড়ে চলে যায়, তাহলে আমাদের খাঁচার মধ্যে আর কতটা পাখি থাকবে? যদি আমাদের কাছে 5টা পাখি থাকে, এই 2টা এই খাঁচা ছেড়ে চলে গেল, তাহলে আমাদের কাছে আরো 3টা পাখি রইলো। এই যে আমরা 3 বের করলাম, এই 3 কি করে বের করলাম? টোটাল যে সংখ্যাটা ছিল সেই সংখ্যাটা থেকে যেই সংখ্যক পাখি উড়ে চলে গেল সেই সংখ্যক পাখিকে আমরা বাদ দিয়ে দিলাম। বাদ দিয়ে দেওয়ার পরে আমাদের কাছে আরো কতটি পাখি আছে সেটা বের হয়ে গেল। ঠিক সেরকম আমরা এই অঙ্কটা ওইভাবেই করতে পারি। আমরা টোটাল যে ছাত্রছাত্রী ছিল সেটা আগে লিখে ফেলবো। আমরা লিখবো মোট ছাত্রছাত্রী 105 জন। ছাত্রছাত্রী চলে গেল, কতজন চলে গেল? 29 জন চলে গেল। তাহলে এই 29 জনকে আমরা বাদ দিয়ে দেব 105 থেকে। আচ্ছা, সুতরাং ছাত্রছাত্রী রইল কতজন রইল? এখন আমরা বের করে ফেলি। 9 আছে, উপরে আছে 5। এই 5কে যদি আমরা 15 ধরি, তাহলে 9 আছে 15 হবে কত হলে বলো তো? হাতে গুণ এইভাবে 10, 11, 12, 13, 14, 15 কত হলো? 6। তাহলে আমরা এখানে লিখে দিলাম 6। হাতের 1 আর 2 হচ্ছে 3, 3 আছে 10 হবে কত হলে? 4, 5, 6, 7, 8, 9, 10 কত ঘর গেল? 7 ঘর গেল। তাহলে এখানে আমরা লিখে দিলাম 7, অর্থাৎ 76 জন হয়ে গেল। আমাদের মাদ্রাসায়, আমাদের ওই মাদ্রাসার ওই শ্রেণীতে এখনো 76 জন ছাত্রছাত্রী রয়ে গেল। অঙ্কটা নিশ্চয়ই বুঝতে পেরেছ। এর পরের অঙ্কটি আমরা দেখি। ফারজানাকে 109 লিখতে বলা, সে 1009 লিখলো। সে কত কম বা বেশি লিখলো? এখন মনে করো আমি তোমাকে বললাম যে তুমি 5 লেখো, তুমি লিখলে 2, তাহলে তুমি বলো তো তুমি কত বেশি লিখেছো? লিখতে বলেছিলাম 5, লিখলে 2, তাহলে তুমি কম লিখেছো। কি লিখেছো? কম লিখেছো। 5 লিখতে বলেছি, 2 লিখেছো, তার মানে 3 তুমি কমিয়ে লিখেছো। এখন আমি যদি তোমাকে বলি তুমি লেখো 3, তুমি লিখলে 5, তাহলে এইবার বলো তো তুমি কম লিখেছো না বেশি লিখেছো? নিশ্চয়ই বেশি লিখেছো। কত বেশি লিখেছো? লিখতে বলেছিলাম 2, লিখেছো 5, তাহলে এই 2 লিখতে বলেছিলাম, তুমি 5 লিখেছো, আরো 3 বেশি লিখে ফেলেছো। ঠিক সেরকম এখানে ফারজানাকে 109 লিখতে বলেছে আর সে 1009 লিখে ফেলেছে, তাহলে নিশ্চয়ই সে বেশি লিখেছে। এখন আমাদের বের করতে হবে যে সে কত বেশি লিখেছে। এইভাবে আমরা করব কি, সে যা লিখেছে সেখান থেকে যা লিখতে বলেছিল সেটাকে আমরা বাদ দিয়ে দেব, তাহলে আমাদের অঙ্কটা হয়ে যাবে। দেখি আমরা এইভাবে সমাধান করি। সে লিখলো 1009, সে কত লিখলো? 1009 লিখেছে। তাকে লিখতে বলা হয়েছিল কত? 109। তাহলে এখন আমরা 1009 থেকে বাদ দিয়ে দেব। বাদ দিয়ে দিলেই আমাদের কত বেশি লিখেছে সেটা বের হয়ে আসবে। তাহলে এখন আমরা লিখি, বেশি লিখলো 9 থেকে 9 যদি আমরা বিয়োগ করি কত হবে? 0 হবে। আর 0 থেকে 0 বিয়োগ করলে 0 হবে। এখানে আছে 1, উপরে আছে 0, এই 0কে ধরবো আমরা কত? 10। 1 আছে 10 হবে 9 হলে হাতের 1 আর 1 মিলে 0 হবে, সেই 0 আর লিখতে হবে না। তাহলে হয়ে গেল 900, অর্থাৎ 900 বেশি লিখেছে সে। এরপরের অঙ্কটা দেখো, দুটি সংখ্যার যোগফল 175, একটি সংখ্যা 79 হলে অপর সংখ্যাটি কত? তোমরা একটা জিনিস খেয়াল করে দেখো। মনে করো 2টা সংখ্যা যোগ করলে 5 হয়। 2টা সংখ্যা যোগ করলে 5 হয়। এখন একটা সংখ্যা যদি 2 হয়ে থাকে, তাহলে আরো একটা কি সংখ্যা আছে যে সংখ্যাটার সাথে 2 যোগ করলে 5 হবে? কত হবে?
নিশ্চয়ই 3 হবে। আমি আবার বলছি, দুইটা সংখ্যা যদি যোগ করো তাহলে সেই সংখ্যাটা আর যোগ করলে হবে 5। এখন একটা যদি 2 হয় তাহলে আরেকটা কত? নিশ্চয়ই 3। অর্থাৎ 2 এর সাথে আর কত যোগ করলে 5 হবে? 2টা আছে, আরো 3টা যদি যোগ করে ফেলি তাহলে 5টা হবে। এই হচ্ছে আমাদের অঙ্ক। এই অঙ্কটা তোমরা নিশ্চয়ই বাসায় করে ফেলবে। এই অঙ্কটা তোমরা নিজেরাই করে ফেলবে। তোমাদের আজকের হোমওয়ার্ক হচ্ছে 7, 8 এবং 9 নম্বর অঙ্কগুলো সুন্দর করে করে ফেলবে এবং সেই খাতা আমাদেরকে দেখাবে। আর পূর্বের যে অঙ্কগুলো করা হয়ে গেছে সেই অঙ্ক থেকে প্রতিদিন কিছু কিছু করে অঙ্ক করবে। সবাইকে ধন্যবাদ। আমাদের পরবর্তী ক্লাস সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।